রাজস্থানে তো আমরা অনেকেই গেছি, কিন্তু জানেন কি সেখানে এমন একটি গ্রাম আছে যেখানে গেলে মনে হয় যেন সময় থমকে গেছে। যেখানকার ৮৩টি পরিবার, শত শত মানুষ এবং পশু পাখি সবকিছুই এক রাতের মধ্যে উধাও হয়ে গিয়েছিল। সময়টা ১৮২৫ সাল। রাজস্থানের যোধপুরের কাছে একটি গ্রাম ছিল যার নাম কুলধারা, এবং সেখানকার অধিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিল পালিওয়াল ব্রাহ্মণ। গ্রামটি বাড়িঘর, গাছপালা সবকিছু দিয়ে সাজানো ছবির মতন সুন্দর। কিন্তু হঠাৎ একদিনই রাজ্যের অত্যাচারী দেওয়ান সেলিম সিংহ গ্রামের প্রধানের সুন্দরী এক কন্যাকে বিয়ে করতে চায়। মেয়েটি এবং গ্রামবাসীরা কেউই তার এই প্রস্তাবে রাজি না হলে তিনি হুমকি দেন যে তার কথা না মানলে করের পরিমাণ তো বাড়বেই, সঙ্গে শুরু হবে নির্বিচারে শাস্তি প্রদান। ঠিক এমন পরিস্থিতিতে গ্রামের মানুষেরা একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয়। এক অমাবস্যার রাতে কুলধারার ৮৩টি পরিবার গ্রাম ছেড়ে উধাও হয়ে যায় এবং আর কোনোদিনই কোথাও তাদের সন্ধান পাওয়া যায় না। কথিত আছে যাওয়ার সময় তারা অভিশাপ দেয় যে এরপর থেকে যে বা যারা এই গ্রামে বসবাস করতে আসবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। অবিশ্বাস্য হলেও আজ এত বছর পরে এসেও কুলধারা একই রকমের নিস্তব্ধ, জনশূন্য ও রহস্যময় অবস্থাতেই পড়ে আছে। অনেকে বলেন রাতের বেলায় এখানে কাসর ঘন্টার আওয়াজ, ঘোড়ার টকবক শব্দ এবং মেয়েদের কান্না শুনতে পাওয়া যায়। এমনকি পর্যটকেরা এখানে ঘুরতে গেলেও সূর্য ডোবার আগে সকলেই ফিরে আসেন। বাস্তবে সেই রাতে কি ঘটেছিল কুলধারায় তা আজও এক অজানা রহস্য। আপনাদের কি মনে হয় এই ঘটনা কি সম্পূর্ণই কাকতালীয়, নাকি কোনো অতৃপ্ত আত্মার প্রতিশোধের কারণেই আজও এই গ্রাম জনশূন্য অবস্থায় পড়ে আছে? কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন প্লিজ, এবং এরকম আরো রোমাঞ্চকর ঘটনা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।